প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আজকে কথা বলবো জামাতে ইসলামের যে নবনির্বাচিত আমির ডক্টর শফিকুর রহমান। তিনি সিলেটের ওসমানীনগর আন্তর্জাতিক বিমানবন্দরে মিডিয়ার সামনে সাক্ষাৎকার দেন এবং তিনি কয়েকটি বিষয়ে তিনি মন্তব্য করেন। তার মধ্যে একটি মন্তব্য করে বসেন যে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে তাদের ওপর জুলুম হবে। আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে নাকি তাদের উপরে জুলুম হবে, এমন একটি মন্তব্য করেন। এছাড়াও তিনি বলেন আওয়ামী লীগ নিজেই নির্বাচন চায় না, তারা নির্বাচন চায় সেটি প্রমাণ করতে পারেনি। এখন যদি তাদেরকে নির্বাচনে নিয়ে আসার জন্য চাপ দেওয়া হয় তাহলে তাদের উপরে জুলুম হবে, এমন একটি মন্তব্য করেন। তিনি তার নিজ আসন সিলেটের সেখানে যান। বিদেশ ফেরত এসে তার নিজ আসনে আজকেই প্রথম তিনি ভিজিট করেন এবং তিনি এসব কথা বলেন। এছাড়াও তিনি আরও অনেকগুলো বিষয় তিনি বলেছেন যে আমরা ফেব্রুয়ারি মাসেই নির্বাচনটি আদায় করে ছাড়ব। ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশের বিশৃঙ্খলা আইনের অবনতি ঘটবে, এমনও কিন্তু তিনি আশঙ্কা করে বলেছেন। প্রিয় দর্শক, তিনি একটি গুরুত্বপূর্ণ ব্যক্তি, জামাত ইসলামের একজন আমির, নবনির্বাচিত। তিনি কিন্তু এমনটি আশঙ্কা করেছেন যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় তাহলে নাকি দেশের অবস্থা অবনতি ঘটবে, আইনশৃঙ্খলা বাহিনীর দেশের একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে, এমন একটি মন্তব্য করেছেন। প্রিয় দর্শক, তিনি এই তথ্যটি কোথা থেকে পেলেন এবং এমন একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করে বসলেন যে আওয়ামী লীগ নির্বাচন চায়নি, এবং কি আওয়ামী লীগ ব্যতীত নির্বাচন হলে এবং যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় তাহলে দেশের যে অবস্থাটা অবনতি ঘটবে। দেশের বর্তমান যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, পুলিশ সদস্য, তারা কিন্তু তেমন একটি আস্থায় ফেরেনি, তারা কাজের প্রতি তেমন একটি মনোযোগ দিতে পারেনি। তাদের উপর একটি অনেক অত্যাচার হয়েছিল, বিধায় তারা নিজেদের নিরাপত্তার শঙ্কায় ছিল। এমন পরিস্থিতিতে সেনাবাহিনী যেখানে সাপোর্ট দিয়েছিল তবুও কিন্তু পুলিশ সদস্যরা সঠিকভাবে কাজ করতে পারেনি। শেখ হাসিনা যাওয়ার পরে দেশে যে আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি একদমই অবনতি ঘটেছিল, দেশের বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, বিভিন্ন ধরনের মবও তৈরি হয়েছিল। সেটির জন্য অবশ্যই দায়ী হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, এবং আইন শৃঙ্খলা বাহিনী যদি কঠোরভাবে এগুলো দমন করতেন তাহলে হয়তো বা দেশের পরিস্থিতি এমনটা হতো না। প্রিয় দর্শক, একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যদি বলে বসে যে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশের অবস্থা ভালো হবে না, সেক্ষেত্রে গোয়েন্দা সংস্থা এবং দেশের যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তারা কী ভাবে সেই বিষয়টি কিন্তু জানা উচিত। এরই মাঝে সেনাবাহিনীর যে সেনা সদর রয়েছে, সেখান থেকেও কিন্তু অনেক সেনাবাহিনী প্রেস ভেঙে বলেছেন দেশে বিদ্যমান যে আইন রয়েছে সেই আইনে নির্বাচন হোক, এটা আমরা চাই, এবং সেনাবাহিনী যথেষ্ট আগের থেকে এবং কাজের প্রতি ঐক্যবদ্ধ। দেশে নির্বাচন হয়ে গেলে সেনাবাহিনী আরও বেগবান হবে এবং আরও ঐক্যবদ্ধ হবে, এমনটি কিন্তু সেনা সদর থেকে বলা হয়েছে। সেনাবাহিনীও চাচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হোক। নির্বাচিত হওয়ার পরে তারা যে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ারে দেশের বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করছেন, তারাও তাদের সেনা ক্যাম্পে চলে যাবে, এমনটি তাদের আশা। সেনাবাহিনী মাঠে থাকার জন্য মাঠে বর্তমানে আছে, সেই অবস্থায় কিন্তু সেনাবাহিনীর ভিতরে বিভিন্ন দুর্নীতিসহ বিভিন্ন অপরাধে তারা জড়িয়ে পড়ছে। সেজন্য আইন শৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনীর মধ্যে একটি রয়েছে, একটা বিদ্বেষ রয়েছে। সেজন্য সেনাবাহিনীর উচিত দ্রুত সময়ের মধ্যে তারা যেন ক্যাম্পে চলে যায় এবং তাদের যে নিজস্ব গতি রয়েছে সেই গতি অনুযায়ী যাতে সেনাবাহিনী কাজ করতে পারে।